প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। রতন তালুকদার লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বিষয়টি অত্যন্ত ভুলে যাওয়া ঘটনা নিয়ে, প্রায় ভুলেই গিয়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা যখন দেশের প্রধানমন্ত্রী, বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়েছিল দিন দুপুরে পুরান ঢাকায়। বিশ্বজিৎকে চাপাতি দিয়ে ছাত্র লীগের সন্ত্রাসীরা হত্যা করে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই হত্যার বিচার হয়নি তা নয়, বিচার হয়েছে। 8 জনের ফাঁসি হয়েছিল, তারা জেলে ছিল। এবং পর্যায়ক্রমে এই ফাঁসির আদেশপ্রাপ্ত সন্ত্রাসীরা আবার আওয়ামী লীগের আমলেই বের হয়ে যায়। এই হলো আওয়ামী দুঃশাসনের বিচার ব্যবস্থার হালচাল। এই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বা তার মৃত্যুর প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্প্রতি গত সপ্তাহে ঢাকা বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল স্মরণে একটি অনুষ্ঠান করে, তার স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং সেটা আলোচনা আসে। বিশ্বজিতের হত্যাকাণ্ড কিন্তু প্রায় সকলে ভুলেই গেছে। এই বিশ্বজিৎকে কি নির্মম ভাবে হত্যা করা হয়েছিল আপনারা জানেন। ছেলেটিকে যখন হত্যা করা হয়, চারিদিক থেকে যখন তার উপরে চাপাতি দিয়ে আক্রমণ করা হয়, তখন ছেলেটি বলতেছিল যে আমি হিন্দু। সে হয়তো এই জন্যই বলতেছিল, যেহেতু ছাত্রলীগ ঘটনাটি ঘটাচ্ছে, হয়তো সে হিন্দু শুনলে তাকে আর মারবে না। এই আকুতি মিনতি করেও রক্ষা পায়নি, তাকে স্পট ডেড করা হয়েছিল। সেই বিশ্বজিতের মৃত্যুবার্ষিকী পালন করলো জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। অন্য কেউ স্মরণ করলো না, না সরকার, না অন্য কোনো প্রতিষ্ঠান। এই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর যথারীতি, আগেই বলছি, যথারীতি গ্রেফতার করা হলো, বিচার হলো, সবই হলো। পর্যায়ক্রমে ক্ষমতার দাপটে অদৃশ্য শক্তির ইশারায় সেই হত্যাকারীরা মুক্তি পেয়ে গেল। বিশ্বজিৎ হত্যা কাহিনী যে তিমিরে ছিল, আবার সেই তিমিরেই রয়ে গেল। এখন কেউ যদি বলে যে বিশ্বজিৎ সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশ্বজিৎ হিন্দু ছিল, এই কারণেই আওয়ামী লীগ সরকারের আমলে বিষয়টি সংখ্যালঘুদের হত্যা করলে কিছু হয় না, সেই কারণেই হয়তো বিষয়টি দামাচাপা দেওয়া হয়েছিল এবং হত্যাকারী খুনিদের পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হয়েছিল। আজ বিশ্বজিতের এই মৃত্যুবার্ষিকীতে আমি তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি আমি এও দাবি করছি, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যারা দোষী সাব্যস্ত হয়েছিল তাদেরকে খুঁজে বের করা হোক, এবং ওরা যদি এখন ভারতে পালিয়েও যায়, সে ভারত থেকে তাদেরকে ধরে আনা হোক। এবং আমি ভারত সরকারের কাছেও আমার অনুরোধ থাকবে, নিশ্চয়ই এরা পশ্চিমবঙ্গে আত্মগোপন করে আছে, পশ্চিমবঙ্গ থেকে ওদেরকে ধরে এনে আবার সেই ফাঁসির আদেশ কার্যকর করা হোক। প্রিয় দর্শক, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।